আইপিএল এর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। তবে টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। বোর্ডের সিদ্ধান্ত মেনে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশে বাঁহাতি পেসারকে ছেড়ে দেয়। তবে বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের যে চাহিদা, তাতে তাকে বসে থাকতে হয়নি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আইপিএল থেকে বাদ পড়লেও ঠিকই নতুন ঠিকানা পেয়ে গেছেন কাটার মাস্টার। পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন এই অভিজ্ঞ পেসার। লিগটির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পিএসএল এর এক পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান, নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএল এর 11তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ। আইপিএল এর মতোই পাকিস্তানের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে আগামী 26শে মার্চ, আর পর্দা নামবে 3 মে। এর আগে মোস্তাফিজ একবারই পিএসএল খেলেছেন, সেটিও 2018 সালে। লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন তিনি। 7 বছর পর আবারও এই লিগে ফিরছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে কোন দলের হয়ে খেলবেন মুস্তাফিজ তা এখনো চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফট থেকেই তার দল নির্ধারিত হবে, যদিও ড্রাফটের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এবারে প্রথম পিএসএল অনুষ্ঠিত হচ্ছে 8 দলের অংশগ্রহণে, ফলে টুর্নামেন্টের 11তম আসর হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড়। গত শনিবার বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ির পর 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা। আইপিএল ইতিহাসে তিনি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত এই মৌসুমে আইপিএলে মাঠে নামা হচ্ছে না তার। সব মিলিয়ে আইপিএল থেকে বাদ পড়লেও পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়েছে পিএসএল। বিশ্বমানের এক বোলারকে নিজেদের লিগে যুক্ত করতে পেরে লাভবান হলো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।